নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জলখাবারের রেসিপি, যেটা মাত্র আমরা 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবো। আর এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে তাড়াতাড়ি আমরা কোনো একটা জলখাবার বানিয়ে নিতে পারি। তখন আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। তাই আপনারা অবশ্যই এই নাস্তাটা একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই টেস্টি জলখাবার রেসিপি। আর এই জলখাবারটা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আর জারের মধ্যে আমি এখন দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। আর এখানে আমি মোটা দানার সুজি নিয়েছি, সেজন্য আমি সুজিটাকে একটু মিক্সিং জারে দিয়ে এটাকে একটু ফাইন করে নেব। আর দেখুন বন্ধুরা, আমি সুজিটাকে ভালো মতো এটাকে পিষে নিয়ে চলে এসেছি। আর সুজিটা যে এখানে একদম ফাইন হয়ে যাবে সেরকম কিন্তু নয়, একটু আমাদের সুজিটা দানা দানা ভাবটা থাকবে না, হালকা একটু পাউডার ফর্মে আসবে। আর এখন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমাদের যে পিষে রাখা পুরো সুজিটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো টক দই। আর যে কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। আর টক দই যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু টক দইটা অ্যাড করলে কি হবে, আমাদের যে জলখাবারগুলো একটু সফট তৈরি হবে। আর যে কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের এখানে আমি 1 কাপ জল নিয়েছি। প্রথমে আমি কিছুটা পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন একটা চামচে করে সুজির সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য এখানে আমাদের কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা মতোই করতে হবে, কিন্তু খুব ঘন করলে হবে না। আর এখানে আমাদের মিডিয়াম থিকনেসে ব্যাটারটা রেডি করতে হবে, না বেশি ঘন হবে আবার না বেশি খুব পাতলা হবে। আর এখানে আমি একটা হ্যান্ড হুইস্কার নিয়েছি, আর এটা দিয়ে আমি সুজিটাকে দই আর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমার দইটা একটু পাতলা মতো ছিল, সেই জন্য আমার এখানে পুরো 1 কাপ জল লাগেনি, তার থেকেও সামান্য একটু জল বেঁচে গেছে। কিন্তু আপনাদের দইটা যদি পুরো চাপ দই হয় বা ঘন দইটা থাকে, তাহলে কিন্তু যেই কাপের আপনি 1 কাপ সুজি নিয়েছিলেন সেই কাপেরই পুরো 1 কাপ জল লেগে যাবে। এখন আমাদের এই ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। এখানে দিলাম আমি হাফ চামচ মতো নুন। আর যেহেতু আমি এখানে একটু দই অ্যাড করেছি, সেজন্য এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। নুনটা চিনিটাকে দেবার পরে আবার আমরা ব্যাটারের মধ্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর সব কিছুকে আমি কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমরা কভার করে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, কারণ এখানে সুজি দেওয়া আছে, সুজিটা ভালো মতো জলটা অ্যাবজর্ব করে একটু ফুলবে। আর যতক্ষণ এদিকে আমাদের সুজিটা ফুলছে ততক্ষণ ওদিকে আমরা একটা আলুর পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা একটু গরম হলে তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে। আর সর্ষেটা একটু ফুটে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা কুচি। আর লঙ্কাটাকে আদা কুচিটাকে একটু আমরা হালকা তেলের মধ্যে একটু নাড়িয়ে নেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা কুচানো পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে আমি এখানে অ্যাড করেছি। আর এখানে কিন্তু পেঁয়াজটাকেও আমাদের সব কিছুর সাথে একটু নাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের বেশি গোল্ডেন কালার করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু সফট মতো হলেই হবে। আর পেঁয়াজটা হালকা একটু নেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামটাকেও এখন একটু আমরা পেঁয়াজের সাথে নেড়ে নেব। এখানে আমি খালি ক্যাপসিকাম অ্যাড করেছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে টমেটো কুচিও অ্যাড করতে পারেন। আর যে পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে স্কিপও করতে পারেন। আর এগুলোকে একটু হালকা নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 6-7খানা মতো কারি পাতা। সব কিছু একটু নাড়াচাড়া হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। একটা আমি বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ম্যাশ করে এখানে অ্যাড করেছি। আর এখানে আমি আলুটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো, আর লো ফ্লেমে আমি এখন কিছু মশলা অ্যাড করে দেবো আলুর মধ্যে। প্রথমে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে পাউডার, হাফ চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আর একটা চটপটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে 1-2 চামচ মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, আর মিডিয়াম ফ্লেমে সব ড্রাই মশলাগুলোকে ভালো করে আমরা আলুর সাথে মিক্স করে নেব।
আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট মতো আলুর সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আর নাড়ানোর দরকার নেই। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। আর এইভাবে একটু এটাকে ছড়িয়ে দেবো যাতে আলুর পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখানে যে আমরা সুজিটাকে কভার করে রেখেছিলাম, এখন আমরা সুজিটাকে একটু চেক করে নেব। আর এখানে সুজিটা খুব ভালো মতো ফুলে গেছে, আর তার সাথে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি যেরকম হওয়ার দরকার ঠিক সেরকমই আছে। এর মধ্যে আর কোনো রকম জল দেবার আর দরকার নেই। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা। আর এর উপর দিয়ে সামান্য 1-2 চামচ মতো জল দিয়ে দেবো যাতে এটা খুব তাড়াতাড়ি আমাদের অ্যাক্টিভেট হয়ে যায়। আর চামচে করে সব কিছুকে আবার ভালো করে আমরা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। আর এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। যদি আপনারা ইনো অ্যাড করেন তাহলে কিন্তু সেখানে আবার বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে। আমাদের ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটা হালকা ফ্লাফি মতো তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখুন, এর থেকে কিন্তু বেশি এটা পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাটারটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জলখাবারগুলো বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা আমি আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। আর এখন এই আপ্পাম প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমাদের প্যানটাকে খুব ভালো করে একটু ব্রাশ দিয়ে গ্রিস করে নিতে হবে। খুব বেশি এখানে তেল দেওয়ার দরকার নেই, হালকা একটু গ্রিস করে নিলেই হবে। আর এখন আমরা কি করব, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে একটু মিক্স করে নেব। আর এখন আমরা 1 চামচ করে ব্যাটার নেবো আর আপ্পাম প্যানের মধ্যে আমরা এক এক করে দিয়ে দেবো। আর এগুলোকে কিন্তু ভরে ভরে একদম দেবেন না, 1 চামচ করে ব্যাটারই এখানে দেবেন। আর এখানে আমি 1 চামচ করে ব্যাটার প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প অল্প করেই ব্যাটার দিতে হবে। আর এখন আমরা কি করব, যে আলুর মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতে ওইরকম অল্প অল্প করে নেব আর ঠিক আমাদের ব্যাটারের মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। আর এখানে যে আমরা আলুর পুরটা দিচ্ছি, আলুর পুরটাও কিন্তু এখানে আমরা খুব বেশি দেবো না, অল্প ছোট ছোট করে বলের মতো করে এর মধ্যে দিয়ে দেবো। এই জলখাবারটা আমি আপ্পাম প্যানে বানাচ্ছি, আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে আপনারা ইডলি স্ট্যান্ডেও এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন। আলুর মশলাটা দেবার পরে এবার আমরা অল্প অল্প করে আবার ব্যাটারটা নিয়ে আলুর মশলার উপরে কভার করে দেবো। আর এখানে উপরে আলুটাকে কভার করার জন্য আমাদের 1/2 চামচেরও কম এখানে ব্যাটার লাগবে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে দেওয়ার পরে প্যানটাকে একটু এভাবে আমরা ধরে একটু ট্যাপ করে নেব। আর এদিকে আমাদের আপ্পাম প্যানটা একদম রেডি। আর ওদিকে আমি গ্যাসের মধ্যে আগের থেকে কিছুটা পরিমাণে জল বয়েল হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমাদের প্যানটাকে নিয়ে গিয়ে কড়ার উপরে বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা মিডিয়ামে করে এটাকে আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য কভার করে ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এটাকে স্টিম করে নিয়েছি, প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। আর তার সাথে এগুলো ভালো মতো স্টিম হয়ে একদম ফুলে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর প্যানটাকে বার করে আমরা একটু প্রথমে এটাকে ঠান্ডা করে নেব। আর এইগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমরা এক এক করে এগুলোকে প্যান থেকে বার করে নেব। আর যেহেতু এটা হালকা একটু তেলে গ্রিস করা ছিল সেজন্য এগুলো অনায়াসে আমাদের প্যান থেকে বেরিয়ে আসবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর আর সফট আর জালিদার আমাদের এখানে জলখাবারগুলো তৈরি হয়েছে। আর সবগুলোকে আমি এক এক করে এখন একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি সব জলখাবারগুলোকে বানিয়ে একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও ততটাই টেস্টি আর খুবই জালিদার তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা এটা সফট আর জালিদার তৈরি হয়েছে। আর এগুলো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আজকে আমাদের এই জলখাবারটা আমি কোকোনাট চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন বা শুধুই খেতে পারেন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।